বাংলার লোকসাহিত্যের একটি অন্যতম সম্পদ হলো ছড়া। যুগে যুগে এটি বহু সংগ্রাহক, সংকলক ও সম্পাদককে আকর্ষণ করেছে। প্রাচীন লোকসাহিত্যের অন্তর্মূলে ছড়ার জন্ম, লালন এর বিকাশ ঘটলেও বর্তমানে তা সাহিত্য বা ভাব প্রকাশের একটি আধুনিক রূপ। শিশু মনোরঞ্জন নিমিত্ত রচিত এক প্রকার ছন্দবদ্ধ পদ্য রচনার কথা কবি মানসপটে উদিত হয়, কেননা এগুলো শিশুতোষ রচনা। কিন্তু প্রকৃত প্রস্তাবে ছড়া কেবল শিশুর জন্য রচিত হয়নি। শিশু, কিশোর, যুবক, বয়স্ক সব শ্রেণীর জন্য রচিত হয়েছে সমাজ। বিভিন্ন স্তরে নরনারী বিভিন্ন উপলক্ষে ছড়া চর্চা করে থাকে। এজন্য প্রতিনিয়ত ছড়ার গ্রহণযোগ্যতা বাড়ছে, লাবণ্য বিকশিত হচ্ছে প্রতিনিয়ত। ছড়ার সংজ্ঞা: লোকসাহিত্যের প্রাচীনতম সৃষ্টি ছড়াগুলো বিশেষ কোনো ব্যক্তির সৃষ্টি বলে মনে করা যায় না। এর সৃষ্টির পেছনে সমষ্টি মনের প্রভাব কার্যকর। সমাজের সাধারণ মানুষের আবেগ, কল্পনা, স্বপ্ন, স্মৃতি, অভিজ্ঞতার কথা পদ্যের ভাষায় ছন্দের বন্ধনে ক্ষুদ্র অবয়বে যে ব্যঙ্গময় রূপ লাভ করে তাই ছড়া বলে বিবেচিত। ছড়ার সংজ্ঞা করা দুরূহ। প্রথাগতভাবে শিশুদের কাছে যে পদ্য পাঠ বলা বা গান করা তাই ছড়া। রবীন্দ্রনাথ ছড়া প্রসঙ্গে লিখেছেন, ইহার মধ্যে ভাবের পরস্পর সম্বন্ধ যাই হোক, কতকগুলো অসংলগ্ন ছবি নিতান্তই সামান্য প্রসঙ্গ সূত্রে অবলম্বন করিয়া উপস্থিত হইয়াছে। গাম্ভীর্য নয়, অর্থের মারপাস নয়, সুরময় ধ্বনিই ছড়ার প্রাণ। ডক্টর সুকুমার সেন বলেছেন, লোকসাহিত্যের যে শাখাটি অন্তঃপুরের আঙিনায় স্নিগ্ধ ছায়ায় বিস্তার করেছে তা ঘুমপাড়ানি ও ছেলে ভুলানো ছড়া। এই ধরনের ছড়ার মধ্যেই লুকিয়ে আছে সর্বদেশের সর্বকালের আদিম কবিতার বীজ, বাণীর প্রথম অঙ্কুর এবং বাস্তবতার দিক থেকে অসংলগ্ন বা ধারাবাহিকতাহীন কিছু চিত্রের মাধ্যমে একটি কল্পনালোক সৃষ্টির ছন্দিত প্রত্যাশাই ছড়া। মুখে মুখে আবৃত্তির জন্য যা রচিত তাই ছড়া। এমন একটা প্রচলিত ধ্বংস থাকলেও ছড়া মাত্রই আবৃত্তি করা যায় না, গাওয়াও হয়। উপসংহার: পরিশেষে বলা যায় যে ছড়া তার নিজস্ব অনুরঙ্গ ও বহিরাঙ্গ পরিচয় লোকসাহিত্যের অপরাপর শাখা থেকে স্বতন্ত্র। ছড়া স্বপ্নদর্শী, মনের অনায়াস সৃষ্টি। ছড়ার শিল্পরূপও কোনো ব্যক্তি কিংবা সমাজের সচেতন প্রতিভার সৃষ্টি নয়। ছড়ার মধ্যে বৈদগ্ধ্য অপেক্ষা স্বতঃস্ফূর্ত রসধারা, মস্তিষ্ক অপেক্ষা হৃদয়ের স্থান অনেক বেশি। ছড়ায় কোনো কাহিনী থাকে না, বরং এর মধ্যে যা থাকে তাকে চিত্রকলা বলা যেতে পারে, কিন্তু সে চিত্রও স্বয়ংসম্পূর্ণ নয়।